জানো, আমার বর, আমার মা, বাবা, শ্বশুরবাড়ির খুব সাপোর্ট করে আমাকে। এখনও পর্যন্ত যে কোনো কাজেই আমাকে খুব সাপোর্ট করে। কোনো কিছুতেই আমার বাধা নেই। আমার যেটা মন চায় আমি সেটাই করি। আমার একটা গল্প বলি, শোনো। আমার যখন বিয়ে হয় তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। তো শ্বশুরবাড়ি থেকেই কলেজ কমপ্লিট করলাম। বাবার বাড়িতে গিয়ে টাইমে টাইমে পরীক্ষা দিয়ে আসতাম, আর কিছুদিন করে কলেজ করে আসতাম। কলেজ করার পর কলেজে পরীক্ষা দিয়ে পাসও করলাম। তারপর বরমশাই আমাকে বলল এমএ ভর্তি হতে। তো এখান থেকে তো আমাদের বর্ধমান খুবই কাছে, কিন্তু আমি এমএ ভর্তি হলাম না। কেন জানো? শুনলে কথাটা হাসি পাবে। আমার শ্বশুরবাড়ির এখানে রাস্তা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, তাই আমি রাস্তা পেরোবো কী করে? আমি বর্ধমানে অত লোক, এত রাস্তায় গাড়ি, আমি তো পেরোতে পারবো না। আমি কি করে যাব তাহলে কলেজ? সেই জন্য আমি কলেজে ভর্তি হইনি ভয়েতে। আমার বাবার বাড়ি থেকে আমার কলেজ, আমার স্কুল সব সাইকেল করে, আর একদম গ্রাম ছিল। আর এখানে এত বর্ধমানের লোকজন, রাস্তাঘাট, গাড়ি, আমার খুব ভয় লাগতো। রাস্তা তো পেরোতেই পারতাম না। আমার বরকে সঙ্গে ছাড়া কোথাও যেতাম না। ওর হাত ধরে ধরে আমি পার হতাম। আর আমাদের বাবার বাড়ি থেকে বর্ধমান আসা হচ্ছে ডাক্তার দেখাতে, আর কোনো কিছুতে বর্ধমান আমাদের আসা হতোই না। আর আমি বাড়ি থেকে কোনো দিন বেরোইনি। আর কোনো জায়গায় যদি যাওয়ার ছিল, বাবা মা হয়তো বাসে তুলে দিত, তারপরে আমি সেই জায়গাতে আবার কেউ দাঁড়িয়ে থাকতো, তারপরে নামিয়ে নিত। এই রকম ছিল আমার সেই প্রথমকার জীবন। আর এখন মেয়েকে নিয়ে সব জায়গায় চলে যাচ্ছি, বর্ধমান চলে যাচ্ছি, আর আমার কাছে কোনো কিছুই ভয় লাগে না। তো সেই কথাগুলো এখন আফসোস হয়, ইস, যদি আমি একবার এমএটা করতাম, যদি এই ভয়গুলো না পেতাম, এইরকম যদি আমি একবার সাহস করে যেতাম, তাহলে আমার আরও পড়াশোনা হতো। আর সেই কথাগুলো শুনলে এখন খুব হাসিও লাগে। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার তরকারিটাও হয়ে গেল। এই রকম তরকারি খেতে আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। তো চলো, এবার নামিয়ে দেবো তরকারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার একটা নতুন ভিডিওয় তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। তো চলো, টাটা।